কত মানুষ এমন আছে যারা কোরআন পড়ে, তাদের কোরআনের তো কোনো লাভ হয় না, উল্টা এই কোরআন তাদেরকে অভিশাপ দেয়। কি দেয়? অভিশাপ দেয়। কারণ আমি কোরআন ভালো করে পড়তে পারতেছি না। এখন আমরা অনেক সময় অনেক যুক্তি দেই যে হুজুর কোরআন শিক্ষা করি নাই, আল্লাহ মাফ করব। এই কথাটা আমাদের প্রায় অনেকের মুখের কথা, খুব সহজভাবে বলে দেয় কোরআন শিখতে পারি নাই, আল্লাহ মাফ করব। কেন? আপনার কি এখনও শিখার বয়স নাই? এখন ইচ্ছা করলে পারা যায় না? আপনি এমন নিত্য নতুন অনেক কিছু এখন শিখতেছি না আমরা অনেক কিছু প্রত্যেক দিন। তাহলে এত কিছু শিখতেছি, তাহলে কোরআনটা কেন এখন আমরা শিখতেছি না? কোরআনটা কেন এখনো আমরা শিখতে পারতেছি না? কারণ কোরআনের প্রতি আমাদের অবহেলা চরম পর্যায়ের। মনে করছি এটা আল্লাহর কিতাব, এটা কি দরকার? অথচ এই কোরআন আমার জন্য দলিল হবে, কোরআন আমার জন্য জান্নাত হবে, কোরআন আমার জন্য আযাবের ফেরেশতার সাথে তর্ক করবে, যাতে আমি যদি যারা কোরআনকে ধারণ করবে আযাবের ফেরেশতার সাথে তর্ক করে, ওই কোরআন আমাকে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। কিন্তু কোরআনের প্রতি আমাদের বড়ই অনীহা, শিখতে চাই না। বলে যে জিহ্বা বার হয়ে গেছে, আপনি চেষ্টা করেন, জিহ্বা বার হয়ে গেছে তারপর চেষ্টা করেন। আপনার জিহ্বার ভার হয়ে গেছে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে পাওয়া যায়, যে ব্যক্তি জিহ্বা ভারের কারণে বা মুখের জড়তার কারণে ঠেকে ঠেকে কষ্ট করে কোরআন তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 2 প্রকারের সওয়াব দান করবেন। এক, কোরআনের ওই যে একটা হরফের বিনিময়ে 10টা নেকি তো আল্লাহ তাআলা তাকে দিবেনই। আল্লাহ তাআলা দেখতেছেন যে আমার বান্দা মুখের জড়তার কারণে বা জিহ্বা ভার হয়ে যাওয়ার কারণে সে কোরআন পড়তে পারতেছে না, তারপরও কষ্ট করে করে কোরআন পড়ার চেষ্টা করতেছে। আল্লাহ তাআলা খুশি হয়ে কোরআন হরফের বিনিময়ে তো নেক দিবেনই, কষ্ট করার বিনিময়ে আল্লাহ তাআলা তাকে আরো বোনাস দান করবেন। সুতরাং আমরা যারা বলি যে মুখে জড়তা চলে আসছে, এজন্য কোরআনকে এক ছেড়ে রেখে দিলাম, না, এটা আমরা করব না। কোরআন যতটুকু পারি চেষ্টা করে করে এক আয়াত হলেও ঠিক আছে, এক আয়াত হলো, আমি পুরো পারতেছি না অথবা আগে শিখি নাই, আমি চেষ্টা করি আর আঙ্গুল ধরে ধরে পড়ি আর আল্লাহ কাছে বলি, আল্লাহ কোরআন পড়তে পারি নাই, পড়ার চেষ্টা করতেছি, আল্লাহ তুমি আমাকে কবুল করো। বলা তো যায় না যে হাফেজ খুব সুন্দরভাবে কোরআন পড়তেছে আর আমি তেমন সুন্দরভাবে পড়তে পারি নাই, কিন্তু কোরআন পড়ার চেষ্টা করেছি, এই চেষ্টার বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন ওই আলেমের চেয়েও আমাকে বেশি সম্মান দিতে পারেন না? যে আলেম কোরআন পড়ে আমল করে না, তার চেয়েও আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বেশি সম্মান দিতে পারেন। তো সুতরাং কোরআনকে ওই ঘরের তাকের উপর ফেলে রাখবেন না, এটাকে দৈনিক কিছু কিছু করে পড়েন। এখন তো আমাদের যেটা হয়ে গেছে, আমরা মোবাইলের প্রতি এতটা আকৃষ্ট হয়ে গেছি, টিভির প্রতি এতটা আকৃষ্ট হয়ে গেছি। সকালে ঘুম থেকে উঠে আগে মানুষ ফজরের পর যখন আমরা হাঁটতাম, দেখতাম যে বিভিন্ন ঘর থেকে কোরআনের আওয়াজ আসতো, মহিলারাও গুনগুন করে কোরআন পড়তো, পুরুষরাও জোরে জোরে জানলা একটা খুইলা বাস রেল এমেদেন কোরআন নিয়া পড়তো না? কিন্তু এখন সেই কোরআনের আওয়াজ পাওয়া যায় না। ফজরের পর হয় ঘুম, নচেত বাস চা দোকানের আড্ডা, নচেত মোবাইল। পুরুষ যে অবস্থা, মহিলার একই অবস্থা। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যে জাতি কোরআনকে আঁকড়িয়ে ধরবে আমি আল্লাহ সেই জাতিকে সম্মানিত করে দিব। যেই জাতি কোরআনকে দূরে ঠেলে দিবে আমি তাদের উপর সমুদয় আযাব তাদের উপর আমি নিক্ষেপ করব। এই যে আমাদের এত হানানি, এত বিদ্বেষ, এত অশান্তি আমাদের কেন? কারণ আমরা কোরআন থেকে